হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বেসিস আর ডাইমেনশনের লেকচার 2তে চলে এসেছি। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম বেসিস কি, ডাইমেনশন কি এবং সেই সম্পর্কে কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম। আজকের ভিডিওটায় আমি ইনফাইনাইট ডাইমেনশনাল আর ফাইনাইট ডাইমেনশনাল নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলোয় যদি তোমরা না দেখে থাকো, বেসিস আর ডাইমেনশনের ধারণা যদি তোমাদের ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আগের ভিডিওটা একটু দেখে নাও। সিকোয়েন্স অনুযায়ী ভিডিও দেখলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা পড়াশোনায় চলে আসি। দেখো, আমরা ভেক্টর স্পেস পড়েছিলাম, তারপর তোমার ডাইমেনশন পড়েছিলাম। এবার সেই ডাইমেনশনের দুটো ভাগ, একটা হচ্ছে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, একটা হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। দেখো, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস এইটা নিয়ে অনেক কনফিউশন থাকে, অনেক বইয়ে আলাদা আলাদা রকম লেখা থাকে। প্রথম যেটা লেখা থাকে এটা নিয়ে, যে প্রথম বলা থাকে যে এস যদি ফাইনাইট হয়, এস কি ভাবো, বেসিস, এস একটা বেসিস, সে যদি ফাইনাইট হয় তাহলে এই ভেক্টর স্পেসটা হয়ে যাবে ফাইনাইট ভেক্টর স্পেস। বেসিসের রেসপেক্টে আমরা আইডেন্টিফাই করি। বেসিস যদি ফাইনাইট হয় দেন ডাইমেনশনও ফাইনাইট। ডাইমেনশন কি বুঝতেই পারছো, বেসিসের প্রত্যেকটা এলিমেন্টগুলো অবশ্যই, বেসিস যদি 1 2 3 ভাবো থাকে তাহলে তো এদের গুনতে পারছি, তাহলে ডাইমেনশন আমার অটোমেটিক ফাইনাইট হয়ে যাচ্ছে। আমরা দ্বিতীয় কনসেপ্টটা বেশি প্রেফার করি, সবাই সেটা করে, এলএস ইজিক্যাল টু ভি। এটা সমান কি, মানে কি, দেখো, ভি ভাবো একটা ভেক্টর স্পেস, তার মধ্যে এস আছে, এস ভি এর সাবসেট। এসকে আমরা এমনভাবে নেবো যাতে এলএস ইজিক্যাল টু ভি হয়, আর এস এর প্রত্যেকটা এলিমেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হলেও এখানে অসুবিধা নেই। এলএস ইজি, তাহলে এটা থেকে কি বলবো, এলএস ইজিক্যাল টু ভি হোয়েন এস ইজ ফাইনাইট। এস কিন্তু একটা কথা মনে রাখো, এখানে এস সেট এলএস ইজিক্যাল টু ভিতে, আর এখানে এসটা বেসিস যদি ফাইনাইট হয়, এস রেসপেক্টে কিচ্ছু নয়। এস যদি তোমার এখানে লিনিয়ার স্প্যান না করে, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট না হয়, তাহলে সেটা অবশ্যই বেসিস না, তোমরা জানো। এস একটা বেসিস, সেটা যদি ফাইনাইট হয় তাহলে আমরা বলে দিতে পারবো এটা ডাইমেনশনটা ফাইনাইট। আর ভাবো, এলএস ইজিক্যাল টু ভি, এসকে আমরা লিনিয়ার স্প্যান করছি, সেখানে কি আমাদের বেসিসের কি রেসপেক্ট ছিল, কি কন্ডিশান ছিল, 3টে কন্ডিশান ছিল। আমার বেসিসকে কি হতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ভেক্টরের সাবসেট হতে হবে বেসিসকে, আর লাস্টলি এলএস ইজিক্যাল টু ভি হতে হবে। আর এই ফাইনাইট ডাইমেনশনের ক্ষেত্রে তুমি এইটাও অ্যাপ্লাই করতে পারো, এই সেকেন্ডটাও অ্যাপ্লাই করতে পারো, আমরা সেকেন্ডটা দিয়েই বেশি করব। দেখো, এলএস ইজিক্যাল টু ভি, এস যে সেটটা, এসটা কিন্তু ভি এর সাবসেট, এটা মাথায় রাখো। ভিটা কি, ভিটা হচ্ছে ভেক্টর স্পেসও কিন্তু একটা তোমার সেট হয়। ভেক্টর স্পেসের সাবসেট এস, আর এসটা কি, এসটা ফাইনাইট হবে, আর ফাইনাইট তো হবেই। আর যদি এলএস ইজিক্যাল টু ভি, যদি লিনিয়ার স্প্যানে এলএস ইজিক্যাল টু ভিকে লিখতে পারি, তবেই আমি বলতে পারবো যে এটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো, একটু দেখে নাও। ওই ভিডিওতে আমি 3টে না 4টে মোটামুটি এক্সাম্পল নিয়ে তোমাদের বুঝিয়েছিলাম, দেখবে ওখানে সবগুলোই ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হচ্ছে। এখানে একটা বিষয় বলে রেখে দিই তোমাদের, এই প্রথম যে বিষয়টা বললাম আমি, এসটা যদি বেসিস হয় তাহলে সেটা ফাইনাইট ডাইমেনশন ভেক্টর স্পেস হবে, বেসিসটাকে কী হতে হবে, ফাইনাইট হতে হবে। এইবার তুমি কিন্তু ভেক্টরের যে সেটটা আছে সেটা দেখে কখনোই বিচার করতে পারবে না যে এটা ফাইনাইট ডাইমেনশনাল হবে না ইনফাইনাইট। তাহলে কি বললাম, ভি দেখে তুমি বিচার করতে পারবে না এটা ফাইনাইট ডাইমেনশনাল কিনা। ভিটা ভাবো ইনফাইনাইট আছে, ভেক্টর স্পেসটা ভাবো ইনফাইনাইট আছে, তুমি এটা বলতে পারবে না ভেক্টর স্পেসের যে বেসিসটা পাবো সেটা আমি ইনফাইনাইটই পাবো। সেটা আমার দুটো কন্ডিশান হতে পারে, ফাইনাইটও হতে পারে আবার ইনফাইনাইটও হতে পারে। যদি যদি ইনফাইনাইট পেয়ে যাই তাহলে সেটা আমার ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস না।
আর ইনফাইনাইট ভাবো ভেক্টর স্পেসটা, এটা কিন্তু এসটাকে, এস মানে কি বেসিসটা রিপ্রেজেন্ট করছি, বেসিস। বেসিস যদি তোমার ফাইনাইট হয় অবশ্যই সেটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। একটা কথা মনে রাখো, ভেক্টর স্পেস আর মানে যে ভিটা সেটা ডাইমেনশন এই দুটো কিন্তু সেম নয়, তাই এটাকে গুলিয়ে ফেলবে না। ভেক্টর যদি ইনফাইনাইটও হয় তাহলে ডাইমেনশন ফাইনাইট হতে পারে। কি বললাম? ভেক্টর যদি ইনফাইনাইট হয় তাহলে ডাইমেনশন ফাইনাইট হতে পারে, ডাইমেনশন ফাইনাইট হতে পারে। আর ডাইমেনশন ফাইনাইট কিভাবে বুঝবো? যদি এই ভি এর একটা বেসিস আমরা পাই, ভি এর বেসিস আলাদা, সেট আলাদা। বেসিস যদি এস পাই আর সেটা যদি কি হয়, ফাইনাইট হয়। বেসিস আলাদা আর সেট আলাদা কেন আমি বললাম? দেখো, সেট ভেক্টর স্পেসে ভাবো 1 2 3 3টে এলিমেন্ট আছে, আর তোমার এসে সাপোজ ধরো এসে আমি র্যান্ডাম কিছু নিয়ে নিতে পারি, এর মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট নিতে পারি। কিন্তু বেসিসের যে সেটটা হয়, বেসিসও একটা সেট, কিন্তু বেসিসকে আমরা র্যান্ডাম নিতে পারি না। বেসিসকে আমায় সেইভাবেই নিতে হয় যাতে তাকে এক্সপ্যান্ড করলে আমার ভি এর একটা এলিমেন্টের সাথে সমান হয়। এগুলো আগের ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়েছি, যদি না বুঝে থাকো বা যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমায় জানিও। আর দেখো, যদি ভিটা ফাইনাইট, ভেক্টর স্পেস যদি আমার ফাইনাইট হয় তাহলে আমার এসটাও কিন্তু ফাইনাইট হবে, এটাই একদম কনফার্ম। যদি ভাবো ভেক্টর স্পেসটা তোমার এইটা ভাবো ফাইনাইট হলো, তাহলে এসটা একদম মানে তুমি একটা ফাইনাইট বেসিস পাবেই, এটা মনে রাখতে পারো। তাহলে তোমার ফাইনাইট ডাইমেনশন এই যে ইনফাইনাইট বেসিস তার এস, ইনফাইনাইট ভেক্টর স্পেস তার বেসিস ফাইনাইট, এর এক্সাম্পলগুলো আমার প্রথম ভিডিওতে 4টে এক্সাম্পল আমি করিয়ে দিয়েছিলাম, ওখানে দেখে নেবে একটু। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বিষয়টা বুঝে নিই। ভাবো একটা এক্সাম্পল নিচ্ছি। ভেক্টর স্পেস তোমাকে বলে দিয়েছে যে এবিসিডিটা কোথায়? এটা একটা ম্যাট্রিক্স যেখানে এ বি সি ডি এগুলো হচ্ছে রিয়েল নাম্বারের এলিমেন্ট। মোট কথা ভিটা তোমায় বলে দিয়েছে M2R, মানে কি 2x2 এর ম্যাট্রিক্স রিয়েল নাম্বারের রেসপেক্টে, আর হচ্ছে ফিল্ডটা আর, বুঝতেই পারছো। তাহলে আমাকে এর কি বার করতে হবে? বেসিস বার করতে, আমরা ডাইমেনশন বার করব, বেসিস নয় ডাইমেনশন লিখি, ফাইন ডাইমেনশন। কিভাবে বার করব? দেখো, প্রথম আমাকে কি করতে হবে? ভি এল এস ইজিক্যাল টু ভি আমি লিখতে পারি, বা এস একটা বেসিস আমি বার করে নেবো, এখান থেকে বেসিস বার করে নিতে পারলেই ডাইমেনশন বার করে নিতে পারবো। হ্যাঁ, আগে বেসিসটা বার করে নিই, ওটা আমাদের বেশি সুবিধা। যেটা সুবিধা সেটাই অ্যাপ্লাই করব। ফাইনাইট ডাইমেনশন হওয়ার জন্য এই দুটো কন্ডিশন অবশ্যই মাথায় রাখবে। তো দেখো, এই ভেক্টর স্পেসকে ABCD এর এটা তো একটা রিয়েল নাম্বারের এলিমেন্ট, একে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? 1 0 0 0, এটা একটা তোমার বেসিস পেয়ে গেলাম, এটা দিয়ে আমি গোটা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। প্লাস বি 0 1 0, সরি হ্যাঁ 0 0, এটাকে করে প্লাস সি ইন্টু 0 0 1 0 প্লাস ডি ইন্টু 0 0 0 1। এবার দেখো ABCD এগুলো কি রিয়েল নাম্বারের এলিমেন্ট হয়ে গেল আমার। আর 1 0 0 0 এগুলো সব 4টে কিন্তু বেসিস, এখানে 4টে বেসিসে আমার কিচ্ছু যায় আসে না, আমার একটা বেসিস থাকলেই হলো, একটা বেসিস আমি পেলেই হলো। এই আমি ভাবো এই একটা বেসিস পেয়ে গেছি। এই কনসেপ্টটা আমি আগের দিন খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যে 4টে বেসিস যদি হয় তার মানে কিন্তু ডাইমেনশন 4 অবশ্যই নয়। আমরা অ্যাকচুয়ালি যেটা দেখি বেসিসের এলিমেন্টগুলো, এখানের ক্ষেত্রে 4টে বেসিস, কিন্তু 4টে বেসিস মানে কিন্তু ডাইমেনশন 4 নয়। আমরা একটা বেসিস তুলে নিই, তার এলিমেন্টগুলো দেখি। তো এখানের বেসিস ভাবো একটা ধরে নিচ্ছি 1 0 0 0, এটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। দেখো, এটা LS ইজিক্যাল টু ভি আকারেও তো আমি করছি, এ ইন্টু তোমার M2R এর যে এলিমেন্ট তার গুণ, প্লাস এরকম করে বি রিয়েল নাম্বার এদের গুণফল, এরকম করে করে লিনিয়ার স্প্যান আমি ভেক্টরের একটা এলিমেন্ট এখানে রিপ্রেজেন্ট করিয়ে দিয়েছি। এটা ভাবো বেসিস। তাহলে আমার ডাইমেনশান কত? দেখো,
এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, 2x2, 2x2, 1 2 3 4, এটা 2x2 ম্যাট্রিক্স আর 2x2 এখানে 4টে। তাহলে ডাইমেনশন ভাবো n ডাইমেনশনে, এটা যদি n দিয়ে দিত v ইজিক্যাল টু m n r, তাহলে এর ডাইমেনশন হতো n ক্রস n, মানে n স্কোয়ার হতো। আচ্ছা, আশা করছি তোমরা বুঝেছো। এইবার আমি ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে চলে যাই। খুব ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এই কথাটা মাথায় রাখবে যে যদি ভেক্টর স্পেসটা ইনফাইনাইট হয় তাহলে কিন্তু আমি বলতে পারবো না এটা ইনফাইনাইট ডাইমেনশন। তাহলে আমি কিভাবে বলতে পারবো এটা আমার একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হবে? এখানের ক্ষেত্রে এস যেটা আমি বেসিস এখানে কোনো ফাইনাইট বেসিস পাবো না আমরা, নো ফাইনাইট বেসিস। ওখানে কি পাচ্ছিলাম, ফাইনাইট ডাইমেনশানে আমি ফাইনাইট বেসিস পাচ্ছিলাম বলে আমি বলে দিতে পারছিলাম এটা ফাইনাইট ডাইমেনশানাল। ইনফাইনাইট ডাইমেনশানে আমি কোনো রকম ফাইনাইট বেসিস পাবো না, ইনফাইনাইট হয়তো পেতে পারি, তখনই আমি বলে দিতে পারবো এটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এটা আমি বলতেই পারি ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হলে ভিটা ইনফাইনাইট হতেই পারে। ভি ইনফাইনাইট হলে এসটা তাহলে ইনফাইনাইট হওয়ার একটা চান্স আছে। ভি আবার ইনফাইনাইট হলে এসটা ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে, মানে বেসিসটা ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। এস কি, এটা একটা সেট, তাহলে এসটা যদি ইনফাইনাইট হয় তাহলে আমি বলতে পারবো যে এটা আমার একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। তাহলে চলো আমি ডেফিনেশনটা একটু লিখিয়ে দিই। ডেফিনেশনটা বলছে একটা ভেক্টর স্পেস, দ্য ভেক্টর স্পেস ভিএফ ইজ সেড টু বি ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। কখন ইনফাইনাইট ডাইমেনশনাল হবে? ইফ দেয়ার ডাজ নট এক্সিস্ট, এটা হবে দেয়ার ডাজ নট এক্সিস্ট এ ফাইনাইট সাবসেট এস, সেখানে কোনো ফাইনাইট সাবসেট এস থাকবে না ভি এর মধ্যে, সাজ দ্যাট এল এস ইজিক্যাল টু ভি। মানে কি দেখো, এস যে আমি সেটটাকে আমি ডিনোট করব এটা কিন্তু ফাইনাইট সাবসেট হবে না। ফাইনাইট সাবসেট যদি না হয়, ডাজ নট এক্সিস্ট, ফাইনাইট সাবসেট না হলেই আমি বলতে পারবো এটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ফাইনাইট ডাইমেনশনাল, ফাইনাইট এসটা যদি আমি না পাই। আচ্ছা, এর একটা এক্সাম্পল নিয়ে আমি দেখে নিই। আমি ভেক্টর স্পেসটা নিচ্ছি যে সেট অফ অল পলিনোমিয়ালস, প্রত্যেকটা পলিনোমিয়ালের সেটটাকে আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, ফিল্ডটা যেমন নিই আর তো ওটা থাকলো। এবার পলিনোমিয়াল মানে তোমরা এতদিন ধরে পড়ে এসেছো, আর পলিনোমিয়াল তাও আমি ছোট করে একটু বলে দিচ্ছি এখানে। ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইভাবে একটা ইকুয়েশান আছে। এর যে এক্সের পাওয়ারটা আছে এটা কখনো ফ্র্যাকশানে আসবে না, মানে ভগ্নাংশে আসবে না, পূর্ণ সংখ্যায় আসবে। এগুলো এইরকম সেটগুলো এরকম আরও হতে পারে, 5x⁵ এরম করে করে যাচ্ছে। এই সেটগুলো হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালের সেট। 4x³ যে x4 যা খুশি তুমি, 3x³ এরম করে করে সবগুলো যাচ্ছে, অনেক ইনফাইনাইট। এটা মোট কথা আমি একটা ইনফাইনাইট ভেক্টর স্পেস ডিনোট করেছি। আমি যখনই ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের উদাহরণ দিতে যাব, ভেক্টর স্পেসগুলো একটু ইনফাইনাইটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ ফাইনাইট ডাইমেনশনাল স্পেস হলে, ফাইনাইট ডাইমেনশনাল যদি ভেক্টর স্পেস হয় তাহলে তার এস যেটা সেটাও ফাইনাইট হবে, তার বেসিসটাও ফাইনাইট হবে, সেই সাবসেটটাও আমরা যেটা পাবো সেটাকেও ফাইনাইট দিতে হবে। এইবার ধরো তাহলে ভি এর একটা এলিমেন্ট আমি ডিনোট করছি a(x⁴n), a1 ধরি, a2(x⁴n-1), এরম করে না করে a1x এরম করে লিখি, a2x², a3x³ এরম করে করে ইনফাইনাইট সংখ্যক আছে, আমরা জানি না কতটা সংখ্যক আছে। ভেক্টর স্পেসটাকে এরকম দেখতে কীরকম, আর কি এখানে a1 a2 এরম করে ইনফাইনাইট এগুলো এসেছে ফিল্ড থেকে, মানে আর থেকে এসেছে, আর x² x³ এগুলো ভেক্টরের এলিমেন্ট। এগুলো কোথাকার এলিমেন্ট আমি জানি না, ঠিক আছে। এই a1 a2 x³ মোট কথা এইগুলো হচ্ছে এক একটা ভেক্টরের এলিমেন্ট আমি দেখাবো। দেখো তাহলে আমি এস যেটা রিপ্রেজেন্ট করব, মানে এর ইনফাইনাইট এর বেসিসটা যেটা আমি রিপ্রেজেন্ট করব কি হবে, দেখো কার সাথে লিনি, a1 a2 a3 এগুলো আমি দেখছি সব রিয়েল নাম্বার। হ্যাঁ,
এখান থেকে আমি বেসিস বার করার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো এক্স হচ্ছে, এক্স দিয়ে আমি এই গোটাটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। সাপোজ একটা তোমার পলিনোমিয়াল সেট তো এরম করে হয় 5x+1, হ্যাঁ, এক্স দিয়ে বা এক্স শুধু যদি 5x, সেটাও একটা পলিনোমিয়াল সেট হয়ে গেল, এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। মোট কথা এদের লিনিয়ার কম্বিনেশনটা যেন ভেক্টরের সাথে তোমার সমান হয়। আরও কি x², এগুলো গোটাটা দিয়ে তো সব ইনফাইনাইট সংখ্যক আছে এলিমেন্ট না, এরকম করে x³ করে একদম যাচ্ছে। এগুলো সব এস সেটটাকে আমি ডিনোট করছি। দেখো এস সেটটাকে আমি কোনো রকম ফাইনাইট বেসিস এখানে পাচ্ছি না, এসটা ইনফাইনাইট ছাড়া আমি আর কোনো বেসিসই এখানে পাবো না। কত বেশি তার ডাইমেনশান আমি নির্ণয় করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমি বলতেই পারছি এখানে দেয়ার এক্সিস্ট নট এ ফাইনাইট বেসিস, এখানে আমি কোনো ফাইনাইট বেসিস পেলাম না। সো তাহলে কি হলো, এটা একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হলো। ভি ইজ অ্যান ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আশা করছি তোমরা বুঝেছো এটা। এইটা হচ্ছে এক্সাম্পল। ভিটা আমরা ধরে নিয়েছি সেট অফ অল পলিনোমিয়ালস, এফটা কিন্তু ধরে নিয়েছি রিয়েল নাম্বার। এবার ভেক্টর স্পেসটাকে কিভাবে লেখা হয় তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার এস দিয়ে আমি যেন ভেক্টর স্পেসটাকে রিপ্রেজেন্ট করতে পারি, LS=V আমাকে দেখাতে হবে। তাহলে এসটাকে আমায় সেইভাবে ডিনোট করতে হবে। আমি x² x³ এরম করে আলাদা করে একটা সেট নেওয়ার চেষ্টা করলাম। তাহলে এর মধ্যে যদি আমি কোনো A1 A2 এরম করে করতে চাই, তাহলে সেটা ভেক্টরের একটা এলিমেন্টের সাথে সমান হবে। তাহলে এবার দেখছি এসটা আমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে এটা করতে গিয়ে, তাহলে বলতে পারছি দেয়ার এক্সিস্ট নট এ বেসিস। এবার দেখো একটা কথা তোমাদের বলে রাখতে পারি, তুমি বলছো যে A1, আমি তোমায় বলছি 5x-টাই ভি এর মধ্যে হতে পারে, তাহলে তুমি বলছো এস দিয়ে আমি সেটা কিভাবে রিপ্রেজেন্ট করব। কিছুই নয়, এখানে আমার এক্সের এলিমেন্টগুলো এতগুলো আছে, তাহলে 5x নেবো প্লাস 0x² প্লাস 0x³ এরম করে লিনিয়ার স্প্যানটা হবে। এগুলো আগের ভিডিওতে বোঝানো আছে, আশা করছি বুঝেছো। তো এরপর আমি একটি নতুন থিওরাম নিয়ে আলোচনা করব, কেয়ারফুলি দেখো, খুব ইন্টারেস্টিং। দেখো থিওরামটা হচ্ছে ইন এ ভেক্টর স্পেস VF নন জিরো ভেক্টরস V1 V2 Vn are linearly dependent if and only if at least one vector out of them is a linear combination of the preceding vectors. preceding কথাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। that is there exists one greater than k greater than equal to n such that v keta is equal to alpha 1 v1 plus alpha 2 v2 up to alpha k minus 1 vk minus 1। খুব ভালো একটা থিওরাম। বলছে একটা তোমার ভেক্টর স্পেস থাকবে, ভেক্টর স্পেসের প্রতিটা এলিমেন্ট মানে V1 V2 Vn এগুলো সব নন জিরো হবে, মানে কেউ জিরো নয়। এরা কি হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের কনসেপ্ট আমি অনেক দিন আগে বলছি, প্রথম ভিডিওতেও একটু বলে বুঝিয়েছিলাম। যদি না দেখে থাকো, আমার ভেক্টর স্পেসের একটা ভিডিও আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, ওটা একটু দেখে নাও। আর যদি জেনে থাকো তো খুব ভালো, এখানে সব বুঝতে পারবে। দেখো বলছে এগুলো সব V1 V2 Vn এরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে কি না, আলফা 1 V1 প্লাস আলফা 2 V2 এরম করে আপ টু আলফা n Vn, এটা যদি থিটা হয় তাহলে আলফা 1 আলফা 2 আলফা n এরা কিন্তু সবাই জিরো নয়। আলফা 1 আলফা 2 আলফা n আর নট অল জিরো। তাহলে এখান থেকে আমি বলতে পারবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ঠিক আছে, আমায় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের কনসেপ্ট নিয়ে আর কি বলেছে, বলছে এখানে অ্যাটলিস্ট ওয়ান ভেক্টর আউট অফ দেম, একটা ভেক্টর তার রেসপেক্টে আমরা লিনিয়ার কম্বিনেশন করতে পারবো আগের ভেক্টরগুলো দিয়ে। প্রিসিডিং মানে আগের সব ভেক্টরগুলো। দেয়ার এক্সিস্ট কি, কেটা কোথাকার এলিমেন্ট, ওয়ানের থেকে কে বেশি গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, মানে এনের থেকে কেটা ছোটো বা এনের থেকে ছোটো বা এনের সমান, সাজ দ্যাট আলফা 1 বিটা 1 এরকম করে আপ টু যাচ্ছে। তাহলে দেখো ভেক্টর স্পেসটা আমার কি V1 V2 আপ টু Vn, ঠিক আছে।
এখানে কেউ নন জিরো, এখানে সবাই নন জিরো, কেউ জিরো নয়, জিরো ভেক্টর নয়। তাহলে ভাবো কে হচ্ছে একটা এলিমেন্ট, এর মধ্যে আছে আমার কে না কে আছে, ভাবো ভি কে একটা এলিমেন্ট আছে, এই কেটা ওয়ানের থেকে বড়, কে কে আর এনের হয় এইখানে কেটা অবস্থিত, হয় আমার কেটা এখানে অবস্থিত, না না হলে মাঝেও অবস্থিত। তাহলে কি এই কেটা যদি মাঝে বা এই এনের জায়গাতে হয়, তাহলে এর যে আগের ভেক্টরগুলো আছে, এটা ভাবো একটা সেট আকারে আমি নিয়ে নিচ্ছি, V1 V2 আপ টু এরকম করে VK-1 VK অবধি একটা, এটা একটা ভি এর সাবসেট। হ্যাঁ, তাহলে আমি আর এগুলো সব কি না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ভিকেটা সাপোজ ধরো একটা এলিমেন্ট যেটা নন জিরো, তাহলে ভিকে আমি এই আলফা এর রেসপেক্টে লিখতে পারবো, ভিকে ইজিক্যাল টু α1 V1 প্লাস এরম করে α k-1 VK-1 এভাবে লিখতে পারবো। তুমি একটা সাপোজ এক্সাম্পল ধরো, ফাইনাইট এক্সাম্পল, তাহলে বুঝতে পারবে এটা সত্যি। ধরো আমার 5x² প্লাস 4x প্লাস 1 এরম একটা আছে ভেক্টর স্পেস আছে। তাহলে দেখো, তাহলে আমি এই ওয়ানটাকে কি করতে পারি, 5x² প্লাস 4x মাইনাস 1 হচ্ছে একটা নন জিরো ভাবো ভেক্টর, ওকে ওই দিকে নিয়ে চলে গিয়ে এই ফর্মটায় নিয়ে চলে আসতে পারি। এখানে এই সাপোজ এই ভিকেটা হচ্ছে 1, এইভাবে আমি অঙ্কটাকে তাহলে ওয়ানের রেসপেক্টে আমি এই গোটাটাকে বোঝাতে পারি। এটাই তোমার অঙ্ক। বা 5x² আছে এর রেসপেক্টে, এখানে তো আপার এলিমেন্টটা সবচেয়ে বড় এলিমেন্টটা বলেছে, 5x² মাইনাস ধরো 1 প্লাস 4x, এইভাবে আমি লিখতে পারি। প্রথমে আমি কি করব দেখো, আমি বলবো এইটা হোল্ডস করছে, মানে ইফ অ্যান্ড অনলির এইখানে যে কন্ডিশান আছে অ্যাটলিস্ট 1 ভেক্টর আউট অফ দেম, শুধুমাত্র একটা ভেক্টর অন্তত নন জিরো, সেই কন্ডিশানটা আমরা স্যাটিসফাই করাবো। এখান থেকে আমি দেখাবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তারপর দ্বিতীয় স্টেপে দেখাবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরে এই গোটাটা। ঠিক আছে, লেট VK ইজিক্যাল টু α1 V1 প্লাস α2 V2 আপ টু α k-1 VK-1 যা আছে সব একদম এখান থেকে এতটা কন্ডিশন হোল্ড করছে। অ্যাটলিস্ট 1 ভেক্টর অফ দেম লিনিয়ার কম্বিনেশন করে আছে। এইবার দেখো আমি কি করছি, এই ভিকেটাকে এইদিকে নিয়ে চলে আসছি, α1 V1 প্লাস α2 V2 এরম করে α k-1 VK-1, ভিটা যদি ভিকে কি হচ্ছে মাইনাস অফ ভিকে হচ্ছে, এটা আমি এভাবে না লিখে প্লাস অফ -1 ভিকে লিখলাম। কেন লিখলাম এক্ষুনি বুঝতে পারবি। এটা ইজিক্যাল টু তাহলে কি হলো থিটা, এর সাথে যদি এটা বিয়োগ করা হয় তাহলে 0, আর 0টা কোথাকার এলিমেন্ট, ভেক্টরের এলিমেন্ট, সেই জন্য আমি থিটা ধরে নিলাম অ্যাডিটিভ আইডেন্টিটি। আর ভেক্টর স্পেসের এইগুলো যদি না জেনে থাকো একটু প্রথম ভিডিওটা দেখে নিও, বুঝতে পেরে যাবে। আচ্ছা চলো, এখানে দেখো α1টা স্কেলার, α2 স্কেলার, স্কেলার মানে কি তোমার হচ্ছে যে ফিল্ডের এলিমেন্টগুলো, α k-1, এবার এরম করে -1টা চলে এসছে, এটাও স্কেলার মানে ফিল্ডের এলিমেন্ট। তাহলে দেখো আমি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কি জেনেছিলাম, যে এইটা ইজিক্যাল টু 0 যখন α1 α2 আপ টু এরম করে মানে স্কেলারের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয় তাহলেই এটা তোমার কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এগুলো সবাই 0 হবে না, তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয়। তাহলে এখানে দেখতেই পাচ্ছি একটা আমি স্কেলারের এলিমেন্ট নন জিরো পেয়ে যাচ্ছি, তাহলে লিখেই দিতে পাচ্ছি এরা কেউ সবাই 0 নয়, α1 α2 আপ টু α k আর নট অল 0, α k ইজিক্যাল টু বিকজ α k ইজিক্যাল টু -1। ঠিক আছে, এইবার দেখো তাহলে যেই দেখলাম একটা 0 হলো না, তাহলে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। সো V1 V2 মানে এই যে সেটটা ছিল Vn ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্টকে শর্ট ফর্মে এলডি লিখছি। আচ্ছা, এবার কনভার্সলি লিখবো, কনভার্সলি উল্টো দিক থেকে এই যে আমি ধরবো এই ভেক্টর স্পেসটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, V1 V2 এরম করে Vn বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট।
তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানেই আমি বুঝতে পারছি এর মধ্যে যে স্কেলারগুলো সব মানে স্কেলার বা ফিল্ডের এলিমেন্টগুলো সেগুলো সব জিরো নয়। তাহলে বলতেই পারছি দেন দেয়ার এক্সিস্ট স্কেলার্স আলফা ওয়ান, স্কেলারগুলো ধরে নিচ্ছি আলফা ওয়ান আলফা টু এরকম করে আলফা এন না আলফা কে অবধি নি, আলফা এন অবধি নিয়ে নিই চলো, আলফা এন নট অল জিরো। তাহলে দেখো এটাকে কীরকম দেখতে হবে, সাজ দ্যাট আলফা ওয়ান ভি ওয়ান আলফা টু ভি টু এরম করে যাচ্ছে আলফা এন ভি এন, এটা ইজিক্যাল টু জিরো। এইবার আমরা কি ধরছি, কেটা হচ্ছে লার্জেস্ট ইন্টিজার, লেট কে বি লার্জেস্ট ইন্টিজার। কেন লার্জেস্ট ইন্টিজার একটু দেখে নিই, আমি কি প্রমাণ করতে চাইছি একটু দেখে নাও। আমি এটা প্রমাণ করতে চাইছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে বলবো যে একটা ভেক্টর এমন আছে যাকে আমি এভাবে লিখতে পারি, আর কি থাকবে সেখানে কে থাকবে ওয়ানের থেকে বড় আর এনের থেকে ছোট, ঠিক আছে। এইবার দেখো আমার কেটা যদি আমার লার্জেস্ট ইন্টিজার হয় মানে কেটা এইখানে আছে, একদম শেষের এলিমেন্টটা হচ্ছে কে তোমার, ওয়ান গ্রেটার দ্যান কে গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, কেটা অ্যাকচুয়ালি আছে ওয়ানের থেকে বড় কে এনের থেকে ছোট। আমি দেখো ওয়ানের থেকে কেন বড় সেটা দেখাই, ইফ কে ইজ ইকাল টু ওয়ান, যদি কে ইজ ইকাল টু ওয়ান হয় দেখো তার মানে কি হচ্ছে এই এলিমেন্টটা জিরো হয়ে যাচ্ছে, কে এর জায়গায় ওয়ান বসাও, তাহলে আলফা ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু জিরো। দেন এইবার একটা জিনিস দেখো এখানে ভি ওয়ান আলফা ওয়ানটা কি দেখো আমরা এখানে বলে দিয়েছি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে কি আলফা ওয়ান সাপোজ কোনো একটা দুই, এখানে একটা নন এমটি সেট হবে, আর ভি ওয়ান এবার আলফা ওয়ান যদি নন এমটি সেট হয় ভি ওয়ানটা তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি বলেছি এগুলো সব নন জিরো ভেক্টর, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, লিখে দিই হুইচ ইজ নট কন্ট্রাডিকশন, সরি হুইচ ইজ কন্ট্রাডিকশন, কারণ ভি ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে তো আমার পুরো প্রমাণটাই ভুল হয়েছে, তাহলে কে ইজ ইকাল টু ওয়ান নয়, তাহলে কেটা কি ওয়ানের থেকে বড় আর এনের থেকে ছোট। এইবার কি করবো, কে নট ইকুয়াল টু জিরো লিখে দিই। এবার ওয়ান ছাড়া তার মানে যে কোনো সেট হতে পারে, এটা টুতে যদি নাও আলফা ওয়ান ভি ওয়ান প্লাস আলফা টু ভি টু, এখানে যদি জিরো করো টুটা যদি বলো তোমার আলফা টুটা নন জিরো, ঠিক আছে, তাহলে আলফা টু যদি নন জিরো হয় ভি টুটাও নন জিরো, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি ভি টুটার কম্বিনেশানে আলফা ওয়ান ভি ওয়ানটাকে আমি লিখে দিতে পারি। তো এইটাই আমাকে প্রমাণ করতে হবে। আমি কি জেনে গেলাম আলফা ওয়ান ভি ওয়ান প্লাস আলফা টু ভি টু, এবার এনের জায়গায় আমি কে এন ইজিক্যাল টু কে ধরে নিই, আলফা কে, বা তুমি ধরো না এসটা ভাব ভি এর ভাবছো ভি এন অবধি একটা সেট আছে, ভিটা ভাব ভি এন অবধি আছে, আর এসটা আমি নিয়েছি ভি কে, এর একটা ছোট সাবসেট নিয়ে আমি করতে চাইছি, এস এর ছোট সাবসেট নিয়ে আমি এইটা দেখালেও কোনো অসুবিধা নেই, দুটো অ্যাকচুয়ালি একই প্রসেস। এবার এখানে দেখো আলফা ওয়ান ভি ওয়ান বা কে ইজিক্যাল টু এন নিয়েও আমি গোটা বিষয়টা আমি করে দিই, বরং এটা তোমাদের বেশি সুবিধা হবে বুঝতে পারবে। আলফা ওয়ান ভি ওয়ান প্লাস আলফা টু ভি টু এরম করে করে আলফা কে ভি কে ইজিক্যাল টু থিটা হচ্ছে। এইবার কি করব আমরা, বেশিরভাগ সবগুলো এখানে জিরো, আলফা ওয়ান আলফা টু বেশিরভাগ কিছু জিরো কিন্তু সব জিরো নয়। এবার এক কাজ করি, এই গোটা এইটাকে এই পোর্শনটাকে ওই দিকে নিয়ে চলে যায়, আলফা তাহলে কি হবে আলফা ওয়ান প্লাস আলফা টু ভিটা টু এরম করে, এর আগের এলিমেন্টটা কি আলফা কে মাইনাস ওয়ান ভি কে মাইনাস ওয়ান, ওই দিকে যদি নিয়ে চলে যাই আলফা কে ভি কে হবে। এইবার আমার এই মাইনাস আলফা কেটাকে এইখানে নিয়ে চলে আসতে হবে, বা এটা যদি মাইনাস আলফাটা কেটা আমি নাও নিতাম কোনো অসুবিধা থাকতো না, কেন দেখো আর মাইনাস আলফা কেটা যদি তোমার ওয়ান হতো তাহলে তো এই গোটা বিষয়টা তোমার স্যাটিসফাই করে যাবে, তাহলে আলফা কেটা তাহলে মাইনাস ওয়ান নিলেই আমার গোটা বিষয়টা স্যাটিসফাই করে যাবে। আমি এখান থেকে অ্যাকচুয়ালি আমার যেটা দেখানোর আমি দেখিয়ে দিয়েছি, ভিকে ইজিক্যাল টু মানে আগের টার্মগুলোতে আমি এগুলো লিখতে পারবো, আমি দেখাতে পেরে গেছি। দেখো ভিকে ইজিক্যাল টু আমার মোট কথা এই স্কেলারটা দিয়ে এই ভেক্টরের এলিমেন্ট দিয়ে এই গোটা বিষয়টা আমায় দেখানো উচিত ছিল, তো আমি দেখিয়ে ফেলেছি সেটা। মাইনাস আলফা কেটা যদি থাকুক আর নাই থাকুক তার মধ্যে কোনো আমাদের অসুবিধা নেই, তুমি
এখান থেকে যদি অতই অসুবিধা হয় লিখে দাও আলফাকে ইজিক্যাল টু -1। যদি তুমি মাইনাস আলফাকে ওই দিকে নিয়ে চলে যাও তাহলে ইনভার্সটা হবে, ওর সাথে গুণ হবে। যাকে এখানে আমি একেবারে আলফাকে ইজিক্যাল টু -1 নিয়ে α1 v1 প্লাস α2 v2 এরম করে আলফা কে -1 ভি কে -1 দেখিয়ে দিলাম। তাহলে কি করলাম আমি, ভি কে প্রিসিডিং ভেক্টর লিনিয়ার কম্বিনেশনটা আগের ভেক্টরের টার্মে আমি করতে সক্ষম হলাম। আজকের জন্য তাহলে এতটুকুই। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।